বিজেতাস ইয়াম্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব শিম সর্ষে রুইয়ের রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমরা আমাদের বাড়িতে এটা কি করে তৈরি করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সাথে থাকছে রুই মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানা আমার কিছু কথা, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বরাবরের মতো একটা কথা বলে রাখছি, চ্যানেলটা যেহেতু আপনাদেরও, তাই অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করতে এটা ভুলবেন না, এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমাদের লাগছে নতুন আলু, এটা গোল করে কেটে রাখা, শিম 2 টুকরো করে রাখা, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে, আর লাগছে গোটা কাঁচা লঙ্কা কয়েকটা, এগুলো ভেজে নিতে হবে। লাগছে এখানে সর্ষে আর পোস্ত একসাথে বেটে রাখা, কাঁচা পাকা লঙ্কা বেটে রাখা, সব শেষে লাগবে ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে রাখা আছে, এটাকে কুচি করে কেটে নিতে হবে। মেন উপকরণ হলো কাতলা মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা, তারপর নুন হলুদ মাখিয়ে রাখা আছে, এগুলোকে ভেজে নিতে হবে। আজ আমাদের বাড়িতে তৈরি হচ্ছে শীতকালের স্পেশাল ডিশ শিম সর্ষে রুই। এটা আমার মা ভীষণই ভালো রান্না করে, আর আমি খেতে ভীষণ পছন্দ করি বলে এটা বাড়িতে খুবই তৈরি হয়, তাও শীতকালে। শীতকালে যেহেতু নতুন আলু আর বাজারে যেহেতু নতুন শিম ওঠে, সেগুলো দিয়েই এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয়। আর রুই মাছ ছোট বড় সবাই খেতে পারে বলে আমার মনে হয়, কেননা রুই মাছে কাটা কম, আর শুনেছি রুই মাছ শীতকালে বেশি করে খেতে হয়, তাতে শরীর গরম থাকে। মাছগুলো ভেজে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, এতে সামান্য পরিমাণ হলুদ আর নুনও দিয়ে দিলাম, যাতে মাছ দেওয়ার পর ফুটে না ওঠে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে রেখেছি। মাছ ভাজার তেলেই হালকা করে আমরা আলু আর শিমগুলোকে সাঁতলে নিচ্ছি। আলুগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কুক করতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। রুই মাছ বেশি করে খেলে নাকি রাতকানা রোগ দূর করার ক্ষমতাও এতে বর্তমান। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য রুই মাছ ভীষণই ভালো, আর গর্ভবতী মহিলাদের জন্য। তাছাড়া যে কোনো পেশেন্টও রুই মাছ খেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এই রেসিপিটি বিশেষ করে শীতকালেই খুবই ভালো হয়, আর আমি যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করি অন্যান্য খাবারের তুলনাতেও, তাই গরম ঝরঝরে ভাতের সাথে এটা খেতে বেশি সুস্বাদু লাগে। আমরা আজকে রুই মাছ দিয়ে করলাম, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আর আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। রুই মাছ নিয়ে এই ছিল আমার কিছু কথা আপনাদের সাথে, যেটা আমি শেয়ার করলাম। আপনারাও রুই মাছের খাওয়ার উপকারিতা এবং অপকারিতা যদি কিছু জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, তাতে আমি খুশি হব। মাছ আর সবজিগুলো ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই আমরা সর্ষের তেল অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে। ফোড়নে কালো জিরে, একে একে এবার মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা পেস্ট আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, সর্ষে বাটা। এতে আমরা পোস্ত দিয়ে একবারে বেটে রেখেছি শিলপাটাতে, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হচ্ছে, হোক। অন্যদিকে আমরা এখানে টক দই হালকা পরিমাণ অর্থাৎ 1 পিঞ্চের মতো ময়দা দিয়ে ফেটিয়ে নিচ্ছি, ঢেলে দিলাম টক দই। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই যে কোনো রান্নাতে দিলে তার একটা ক্রিমি টেক্সচার এক্সট্রা চলে আসে, আর টেস্টটাও ভীষণই ভালো হয়। ভালো করে কষানো হয়ে গেছে,
কাঁচা স্মেল চলে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটি বেশ মাখো মাখোই হয়, কিন্তু আমরা আজকে একটু পাতলা রাখবো, অর্থাৎ মিডিয়াম টাইপের। সেই বুঝে আমরা জল অ্যাড করে দিলাম। আপনারাও পরিমাণটা বুঝে বা কেমন খেতে পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করছে ঝোলের পরিমাণ। ভেজে রাখা সবজিগুলো ঢেলে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এক দুটো বয়েলড চলে এলে আমরা মাছগুলো অ্যাড করে দেব ভেজে রাখা। বয়েল চলে এসেছে, মাছগুলো ঢেলে দিলাম। কেটে রাখা ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আলতো হাতে নাড়িয়ে দেব। এটা একদমই তৈরি হয়ে গেছে। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজকে আমাদের শিম সর্ষে রুইয়ের রেসিপি। আই হোপ কি আপনাদের পছন্দ হয়েছে। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।